ও তো মনে হয় কনফার্ম জান্নাতি নাকি। এজন্য যারা জুলুম করছেন সমাজে, প্রতিটা মানুষ জুলুমের শিকার হচ্ছে। কেউ জমি জমার মধ্যে নিয়ে জুলুমের শিকার, কেউ টাকা পয়সা নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে। অনেক মানুষ ভিতরে ভিতরে লক্ষ্য করে দেখবেন একটা মানুষ তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এই জুলুম বন্ধ করার দরকার আছে না নাই? যাদের উপরে আপনি জুলুম করছেন সে হয়তো সব দিক থেকে আপনার ছোট, আর এই জুলুম করার কারণে আপনি কিন্তু রসুলের উম্মত হতে পারলেন না। আর যদি রসুলের উম্মত হতে না পারেন, আল্লাহ রসুল আপনার জন্য শাফায়াত করবে না। বলি নাউজুবিল্লাহ। ছোট গেল, এবার দেখি বড় কারা। অলামি ওয়াক্কির কাবিরনা, যারা বড়। আমরা ছোটদের পরিচয়টা জানলাম, ঠিক কিনা? এখন বড় কারা? বয়সে বড় হলেই শুধু বড় হওয়া যায় না। হ্যাঁ, বয়সে বড় হলেই তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, এটা রসুলের সুন্নাত, অবশ্যই করতে হবে। বয়সে তো আবু জেহেলও আমাদের বড়, ঠিক কিনা? নমরুদও আমাদের বড়, আবু লাহাবও আমাদের বড়। ওরা আমার কাছে সম্মান পায়, শ্রদ্ধা পায়। সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষের লানত অভিশাপ তাদের জীবনে সব সময় চলছেই। এজন্য বয়সে বড় হলেই শুধু বড় হওয়া যায় না, বড় সেক্টর আছে আলাদা। বড় কারা এ কথা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। বড় কারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রে বান্দা, দুনিয়ার জমিনে বড় কারা আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোনো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা হুজরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াতের শেষের অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, বড় কারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাককে ভয় করে যারা দুনিয়াতে চলাফেরা করে, যাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভয় সব থেকে বেশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই সব থেকে বড় মর্যাদা সম্পূর্ণ। আপনি যদি আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করতে পারেন, সব সময় আল্লাহ পাকের ভয় করে, আল্লাহ পাককে ভয় করে খারাপ কাজগুলো ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে এরাই সব থেকে আমি আল্লাহর কাছে বড়, ঠিক কি না? এখন হোক সে ভ্যান চালক, হোক সে জুতা সেলাই করা, হোক সে রিক্সা চালক, হোক সে শ্রমিক, হোক সে চাকুরিজীবী, হোক সে ব্যবসায়ী, যেই হোক না কেন, আল্লাহ পাককে যারা সব থেকে বেশি ভয় করে, আল্লাহ পাকের ভাষায় তারাই সব থেকে বড় দুনিয়াতে, ঠিক কিনা? এখন আপনারা বড় খোঁজেন, সম্মানে বড়, বয়সে বড়, হ্যাঁ এটা একটা বৈশিষ্ট্য মাত্র, কিন্তু সব থেকে বড় তারা যাদের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় আছে, রসুলের প্রেম আছে, আল্লাহ পাককে ভয় করে দুনিয়াতে খারাপ কাজগুলো ছেড়ে দেয় আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেয়, তারাই আল্লাহ পাকের কাছে সব থেকে বড়। এবার দেখেন ওই বড় ভয় করে কার? আল্লাহ পাককে। আল্লাহ পাককে ভয় মানুষ করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো করেছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ছিলেন একজন গোলাম, কেনা গোলাম। তার মূল্য ছিল মাত্র 6 টাকা। কত টাকা বলেন? 6 টাকার দারে মূল্য। উমাইয়া বেলালের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কে এমন আছো বেলালকে ক্রয় করে নিয়ে আসবে, বেলালকে আযাব থেকে মুক্তি দিয়ে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ রসুল সাহাবীদের এ তাগিদ দিলেন। আল্লাহ রসুলকে খুশি করার জন্য আবু বকরকে পাঠানো হলো, উমাইয়া বেলালকে আমাদের কাছে দাও, বিক্রি করে দাও। ওই সময় প্রায় 40,000 টাকা। উমাইয়া বলে, না, দেব না, কারণ তুমি মুসলমান, তুমি মুহাম্মাদের দলে, তোমার কাছে বেলালকে দেব না। বেলালের বুকের উপরে পাথর চেপে দেওয়া হয়েছিল। উত্তপ্ত মরুভূমিতে গরম বালুর মধ্যে বেলালকে শুইয়ে দিয়ে ওই উমাইয়া বিশাল আকৃতির পাথর বেলালের বুকের উপর চাপিয়ে দিয়েছিল। জিহ্বাটা টেনে ছিঁড়ে দিয়েছিল, জিহ্বার মধ্যে গরম পেরেক মেরে দিয়েছিল। আর বলছে, উমাইয়া বলছে বেলালকে, কাকে ডাকিস? আমি তো তোর রব, আমি তোর প্রভু। বেলাল বলে, আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়।
আমি আল্লাহ পাককে ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় করি না। উমাইয়া এমন নির্যাতন চালিয়েছিল বেলালের উপরে, জিহ্বাটা টেনে কাটা মেরে দিয়েছিল। কাটা চেনেন তো? কাটা মেরে দিয়েছিল উমাইয়ার উপরে, উমাইয়া বেলালকে। হযরত আমির হামজাকে পাঠিয়ে দেওয়া হলো। আমির হামজা এখন ইসলাম গ্রহণ করে নাই। বলছে উমাইয়া এখন আমাকে দাও, আমার ভাতিজা মুহাম্মদ বেলালকে চেয়েছেন রে উমাইয়া। আমি আমির হামজা এসেছি, কি চাও, কত টাকা তোমার লাগবে? আমি আমির হামজা দিয়ে যাচ্ছি, বেলালকে আমার কাছে দিয়ে দাও। আমির হামজার কাছে উমাইয়া বেলালকে দিয়ে দিল ওই সময়ের প্রায় 40,000 টাকা। কত টাকা? এখন 40 কোটিরও অনেক বেশি। বেলালকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল বেলালকে নিয়ে গেছিলেন। বেলাল খুশি, এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থেকে বেলাল মুক্তি লাভ করেছে। বেলালের মনটা খুশিতে ভরপুর হয়ে গেছে এবং আল্লাহ রসুলের সোহবত সে পেয়েছেন। পর্যায়ক্রমে আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। মসজিদে কি? কুবা। ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদটা রসুল নিজ হাতে প্রথমে নির্মাণ করেছেন। মদিনায় গিয়ে আল্লাহ রসুল মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববীর নির্মাণ করার পর আল্লাহ রসুল হজরতে বেলালকে বললেন, বেলাল মসজিদের মধ্যে আজান দাও। বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়। আল্লাহ রসুল বেলালকে মুয়াজ্জিন পদে নিযুক্ত করে দিয়েছেন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন ছিলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মসজিদে হাজী সাহেবরা এখনো যায়, নামাজ আদায় করে, ওই মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে না নাই? ওই মসজিদের ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। ওই বেলালের মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদে হাজী সাহেবরা যায়, এখনো নামাজ আদায় করে। কি কপাল, কি সৌভাগ্য হাজী সাহেবদের জন্য, ঠিক কি না বলেন? আল্লাহ পাক সকলকেই মসজিদে নববীতে হজ করার, আদায় করার তৌফিক এনায়েত করুক এবং আমাদেরকে ওই মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।